আপনি কি বাড়িতে ভাড়াটে বসিয়েছেন অথবা ভাড়াটে বসানোর কথা ভাবছেন? সেক্ষেত্রে সঠিক নিয়ম মানছেন তো আপনি, না হলে অজান্তে নিজেই নিজের বিপদ ডেকে আনছেন। অস্থির সীমান্ত, বাড়ছে অনুপ্রবেশ। সীমান্তবর্তী জেলা উত্তর দিনাজপুরে সদর শহর হিসাবে রায়গঞ্জে বহু আগন্তুকের আনাগোনা। অনেকে বাড়ি ভাড়া নিয়ে থাকছেন এ শহরে। এক্ষেত্রে বাড়ি ভাড়া দেওয়ার সঠিক নিয়ম মানছেন না বাড়ির মালিকরা। পুলিশ বা পৌরসভার কাছে তথ্য গোপন করছেন বাড়ির বাড়তি ট্যাক্স বা ইনকাম ট্যাক্স ফাঁকির জন্য। আবার অনেকেই আছেন যারা সঠিক নিয়ম মেনে তথ্য যাচাই করে বাড়ি ভাড়া দিচ্ছেন। এখন একটু ভয় লাগছে, এই যে শুনছি রায়গঞ্জের বুকে এগুলো হচ্ছে। এবং আরেকটা ভয় লাগছে, আমাদের রায়গঞ্জে রোহিঙ্গাতে ছেয়ে গেছে। আজকাল হচ্ছে সবাই দুটো করে ভোটার কার্ড, দুটো করে আধার কার্ড, প্যান কার্ড এগুলো চলছে। সেই জন্য আমরা তো বুঝতে পারবো না। সেই জন্য আমি চাচ্ছি যে আমাদের এখানকার প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভার প্রশাসন সবাই এইটাকে সজাগ হয়ে প্রত্যেকে এই ব্যাপারে খোঁজ নেওয়া উচিত। আমরা যেমন ওনাদেরকে জানাবো, ওনাদেরও এই ব্যাপারে খোঁজ নেওয়া উচিত। ইতিমধ্যে শহরে ভুয়ো আইপিএস অফিসারের পরিচয় দিয়ে ধরা পড়েছেন একজন প্রতারক। শহরের বীরনগর এলাকায় একটি বাড়িতেই তিনি ভাড়া থাকতেন। কিভাবে এরকম পরিচয় গোপন করে ভাড়া নিয়েছিলেন তিনি, তা নিয়েই উঠছে প্রশ্ন। প্রথমত দোষ হচ্ছে বাড়িওয়ালার, যে তার পরিচয়পত্র এবং তার ভেরিফিকেশন করে তার এক কপি থানায় জমা রাখতে, এক কপি পৌরসভায় জমা রাখতে। তার সাথে আমাদের পৌরসভারও কিছু গাফিলতি আছে। যার যে ট্যাক্স কালেক্টর ট্যাক্স নিতে আসে, ট্যাক্স ভাড়াটিয়ার বাড়িওয়ালার কাছে নেয়। তাহলে বাড়িওয়ালাকে তার জিজ্ঞাসা করা উচিত ছিল যে আপনার বাড়িতে যে ভাড়াটিয়াটা আছে সেই ভাড়াটিয়ার প্রত্যেকটা ডকুমেন্টস ভেরিফাই করা উচিত ছিল, কেননা গোটা বাড়িটার ট্যাক্স সে নিচ্ছে। পৌরসভার চেয়ারপারসন হোক বা চেয়ারম্যান হোক বা এমএলএ সাহেবই হোক, যেই হোক, কাউকে দোষারোপ করলে চলবে না, তাদের ঘাড়ে চাপ দিলে চলবে না। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে যে আমি যখন যে কাজটা করছি সচেতনতামূলকভাবে যেন কাজটা করি, যাতে কেউ যেন নিজেও বিপদে না পড়ে এবং আনুষঙ্গিক যারা পারিপার্শ্বিক জনসাধারণ আছে তারাও যেন বিপদে না পড়ে। জেলা বা পৌর প্রশাসনও বিষয়টি নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন। তাদের কথায় অশান্ত বাংলাদেশ বা মুর্শিদাবাদ কাণ্ডের পর শুধুমাত্র প্রশাসনিক সচেতনতা ছাড়াও অবশ্যই এ ব্যাপারে সচেতন হওয়া উচিত নাগরিকদের। পৌরসভাকে জানানো উচিত যে আমি ভাড়া দিয়েছি, আমি ভাড়া থেকে এত ইনকাম করি, এটা অবশ্যই জানানো উচিত। এটা গেল আইনের দিক থেকে। এই ব্যাপারে যদি থানাতে আপনি জানান যে আপনার ভাড়াটিয়ার এই তার আধার কার্ড, এই তার ভোটার কার্ড, এই তার আইডেন্টিটি, আর আমার পৌরসভাতে যদি আপনি জানান যে আমি এই ভাড়া দিয়েছি, তাহলে পরে অবশ্যই বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী আপনার উপরে অ্যাক্ট করা হবে। দেখুন, বর্তমান পরিস্থিতিতে স্পেশালি আমাদের এই উত্তর দিনাজপুর জেলা, যেটা চিকেন স্যাক আমরা বলে থাকি, এই জেলার মধ্যেই রয়েছে। তো জিওগ্রাফিক্যালি যা লোকেশন এই জেলা খুবই সেন্সিটিভ। সেই কারণে আমরা ধরে নিতে পারি যে এই জেলার মধ্যে যেহেতু বিভিন্ন ধরনের মানুষজন যাতায়াত করে বিভিন্ন পারপাসে, তো যখন এই জেলাতে কেউ স্থায়ীভাবে বসবাস করতে আসছে বাইরে থেকে, তাহলে এটা যারা বাড়ি ভাড়া দিচ্ছেন বাড়ির মালিকরা, তাদেরই কর্তব্য দায়িত্ব দেখে নেওয়া যে সেই ব্যক্তির অ্যাকচুয়াল পরিচয় কী। এবং আমার মনে হয় যে সতর্কতা হিসাবে সেই ব্যক্তির আধার কার্ড, ভোটার কার্ড এগুলো নেওয়া এবং সেটা লোকাল থানার সঙ্গে শেয়ার করে রাখা উচিত। কারণ এরকম হতেই পারে যে কোনো ব্যক্তি যিনি অ্যাকচুয়ালি হয়তো অন্য কোনো দুরভিসন্ধি নিয়ে এখানে এসেছেন, তিনি বাড়ি ভাড়া নিলেন, তারপরে কোনো ক্রাইম করে এখান থেকে চলে গেলেন, পরবর্তীকালে সেটা আইডেন্টিফাই হলে তখন বাড়ির মালিকও সমস্যায় পড়বেন, কারণ সেই অপরাধী ওনার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম
এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tummy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স। অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স।